না না 4.5 কোটি হবে না, অ্যান্টিক বলে আর কিছু বলছি না। এই দেখুন না, দেখুন তিনবার দেখেছেন, এই 4 বার তুলতে পারলাম, তার মানে 4 কোটি আছে। কি বুদ্ধি, পুরোটাই আমার। তার উপর মোহর নিয়ে তো কম ঝক্কি নয়, আপনি সবই তো জানেন। সই করে দিয়েছি, বাড়িটা আপনার, এই মোহর আমার। হ্যাঁ, তাহলে আসি, ভালো থাকবেন, জয় হিন্দ, টাটা। আসছি। আমি যেটা বললাম মনে থাকবে তো? গান করবে না একদম। আর বাবা, সোনা দোকানে গিয়ে কিন্তু ভুলেও বেচতে যেও না। যা যা বললাম মনে থাকবে তো? মনে থাকবে, মনে থাকবে, সব মনে থাকবে, কিছু করবো না। আসি, আসি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট বলছি, ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বাড়ি থেকে কে কে নাম দেবে একটু বলে দাও প্লিজ। হ্যাঁ, আমি তো বলছি, বড় বৌদি নামটা দি, প্লিজ বড় বৌদি নামটা দাও। হ্যাঁ হ্যাঁ, মা নাম দাও। হ্যাঁ, এই আমি বলছি, এই আমি কি বলছি, একটু সবাই যাই বটা। আমি মানতু বলছি, আমার মোদি বলে আমিও কি ভালো পিঠে বানাই না, আমিও তো খুব ভালো পিঠে বানাতে পারি। বলছি ভাই, আমার নামটাও তোমরা একটু লিখে দাও না ভাই। না ভাই, তোমার নামটা লেখা যাবে না ভাই। ওই পাটি সাপটা করতে গিয়ে হাত পুড়িয়েছিলে মনে আছে? আমার তো মনে আছে। না 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 না, প্রশ্নই নেই। সবচেয়ে বড় কথা, ওই যে কি ভাপা পিঠে না কি করতে গিয়ে যে পাত্রটা বসিয়েছিলেন, সেই পাত্রটাই তো একেবারে ভেঙে চুরে একেবারে কেলেঙ্কারি, মধ্যেখান দিয়ে আমার 50 টাকা খরচা গেল। সব সময় শুধু সুযোগ পেলেই আমাকে অপমান করতে ছাড়ো না তুমি। বৌদি নাম দিচ্ছে, আমিও নাম দেবো, ব্যাস। বড় বৌদির মতো পিঠে বানাবে, আমি আমার মতো পিঠে বানাবো। নামি একটা মিষ্টির দোকান থেকে পিঠে পুলি কিনে লুকিয়ে রাখবো, শেষ মুহূর্তে ওগুলো চালান করে দেব। তারপর দেখবো ভবানী মল্লিক কি করে পিঠে বানিয়ে যেতে। কিন্তু এক বাড়ি থেকে তো একজনই প্রতিযোগিতার নাম দিতে পারবে। এই ছেলে, আমি দেবো, লিখে নাও, আই ভবানী মল্লিক লেখো। আর একটা সমস্যা আছে, আসলে বয়স্করা তো পিঠে পুলি বানাতে জানে, নতুন জেনারেশন কিরকম পিঠে বানাতে শিখেছে সেটা নিয়ে আমাদের কম্পিটিশন। জেঠিমা, কাকিমা, পিসিমা চলবে না। কাকে বয়স্ক বলছো? হ্যাঁ, আমাকে দেখে তোমার বয়স্ক মনে হচ্ছে? বয়স্ক, চোখে নেবা হয়েছে। কি বলছিলাম আর কি, আপনার বয়সটা খুব কম করে হলেও 50 তো হবেই, তাই না বৌদি? হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে, তাই না? একেবারে দাঁত বের করে হাসছে। তুমি তো কচি খুকি ঘটক দিদি, নামটা দাও না, দেখি তুমি কেমন পিঠে বানাতে পারো। না না পিসি, আমি একদম পিঠে বানাতে পারি না, বিশ্বাস করো। আমি পিঠে বানাতে পারি না। না না বললে তো হবে না। না, দাঁত যখন বার করেছে অতগুলো, তখন পিঠে বানাতে হবে, পিঠে বানিয়ে তোমাকে দেখাতে হবে, আর কম্পিটিশনেও তোমাকে নাম দিতেই হবে। হ্যাঁ পিসিমণি, সত্যি বলছি, আমি জীবনে কোনোদিনও পিঠে বানাইনি। আমি পিঠে বানাতে পারবো না পিসিমণি। ও ঠাম্মি, তুমি তো জানো, বলো আমি সেই জন্মাষ্টমীর প্রসাদ বানাতে গিয়ে কেমন হিমশিম খেয়েছিলাম। তা তুমি এত ভয় পাচ্ছ কেন ঘটক দিদি? এই এত বড় মল্লিক বাড়ি রক্ষা করেছো, আর সামান্য পিঠে পুলি বানাতে পারবে না? আমার বৌমা তানিয়া আছে তো, তানিয়া খুব ভালো পিঠে বানাতে পারবে। এই শোনো ভাই, আমার বৌমার নামটা লিখে নাও তো, তানিয়া। সরি পিসি, ওসব ক্রাইম করার লোকজনকে কম্পিটিশনে নামা যাবে না, অনেক কমপ্লেন আসবে। আচ্ছা 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 আচ্ছা, প্লিজ প্লিজ, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমার বউ মানে জয়ী,
ওর তো 50 হয়নি, ও তাহলে নামটা দিক। হ্যাঁ কি বলো? ছোটকা, জয়দি একটা অন্য কাজে ব্যস্ত থাকবে, তুমি এইবারে জয়দিকে বাদ দিয়ে দাও। ঝেড়ে কাছো তো বাবু, ঝেড়ে কাছো। তুমি এটা বলো না যে এই কম্পিটিশনের নাম দিয়ে তুমি সবার মুখটা ডোবাতে চাও, বলো। ঘটক দিদি তো আগেই বললো পারবে না, কেন জোর করছো বলো তো? ও পারবে। দিদি ঘটক, নামটা লিখে নে। পিঠে পুলি উৎসবে তুমি অংশগ্রহণ করবে কাল। উকিল বাবু, আপনি এটা কি বলছেন বলুন? না না না, আমি সত্যিই পারবো না উকিল বাবু। আপনি কেন নাম দিচ্ছেন বলুন তো? আমি আর রান্না দূরের কোনো সম্পর্ক নেই। আরে সব ব্যাপারে পারো না পারো, আগে চ্যালেঞ্জ তো নিয়ে নাও। তুমি শুধু ঘটকালি করনি, আমার ডিভোর্স কেসও আটকেছো। আর সেভাবে দেখতে গেলে এই সব পিঠে পুলি বানানো তো তোমার বা হাতের খেল। এই নাম লিখেছিস তো? হ্যাঁ, ঘটক দিদি কাল কম্পিটিশনে যাবে, ঠিক আছে? ভালো করে লেখ। হ্যাঁ লিখে নিয়েছি। ঠিক আছে, আসছি তাহলে আমরা। আর কিছু বলার নেই, যা এবার যা। উস্কে তো দিলাম ঘটক দিদিকে। এই যে কাল থেকে তোমরা সব না বাড়ির বাইরে যে মুখ ঢেকে পড়ালে না হয় হতো, ও তো আমাদের মুখ পড়াবে।